বললো শুনছো তুমি? কি বললো তোর বাবা? আমি বলছিলাম তোমাকে ভালোবেসে আমি সবকিছু করতে পারবো। তাহলে ভালোবাসে একটা ডিম পারো না, ডিমের ঝোল খাবো। এই ভালো করে পড় তোরা। হাতিমারি ডিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো। আমি যেটা বলছি সেটাই পড় আগে। আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই, শিবের গাজন গাই, শিবের গাজন গাই, ঠাকুমা কাছে গয়া গেছি, ঠাকুমার কাছে গয়া গাছি, ডুগডুগি বাজাই। কি বাজা। হ্যাঁ, তুমি কোথায় যাও? না মানে কাজ আছে তো, কাজে যাচ্ছি। কাজে যাচ্ছ না অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ? ছি জান, তোমাকে ছাড়া কি আমি অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে পারি? আর আমাদের বিয়ে হওয়া মাত্র 2 মাস হলো, তাতেই তুমি এত সন্দেহ করছো? তুমি এতটুকুও বুঝতে পারলা না আমি তোমাকে কতটা ভালোবাসি? ও তাই, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ জান, আমি তোমাকে খুব ভালোবাসি। আর তুমি কি জানো আমি তোমার জন্য সব কিছু করতে পারি? ও তাই, থ্যাংক ইউ সো মাচ বেবি, আমাকে এত ভালোবাসার জন্য। কাজটা হয়েছে। আচ্ছা জান, আমি কাজটা সেরে আসি, ঠিক আছে? ও বাবা, একটু দাঁড়াও, শুনে যাও। বাবা, তুমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারবা? হ্যাঁ রে বেটা, তোর মায়ের জন্য আমি সব কিছু করতে পারি। বাবা, তাহলে মায়ের জন্য একটা ডিম পাড়ে দেখাও তো। প্লিজ বাবা, একটা ডিম পাড়ে দাও না, ডিমের ভাজা খাবো। মা, ও মা, বাবাকে বলো না একটা ডিম পেড়ে দিতে। কতদিন থেকে ডিমের অমলেট খাইনি, একটা পেড়ে দেও না বাবা। ওই আমি না মানুষ, মানুষ ডিম পাড়তে পারে? তুমি তো বললাম মায়ের জন্য সবকিছু করতে পারবা, একটা ডিম পেড়ে দেখাও। কতদিন থেকে ডিমের ভাজা খাই না, ডিমের ভাজা আজকে খাবো। বাবা, আমার জন্য 2টা ডিম পারবা, আমি ডিম সিদ্ধ খাবো। বাবা, ডিম পারো না? এই তোরা চুপ কর, তোদের বাবা ডিম পারতে পারে নাকি? বাবা একটু আগে কি বললো শুনছো তুমি? কি বললো তোর বাবা? আমি বলছিলাম তোমাকে ভালোবেসে আমি সব কিছু করতে পারবো। তাহলে ভালোবাসে একটা ডিম পারো না, ডিমের ঝোল খাবো। এই তোরা চুপ করবি, তোদের পড়তে বসার কাজ করতে বস, খাওয়ার টাইমে ঠিক খাইতে পারবি। তুমি যাও তো যাও। এই চলো তো। মালটা এখনো আসিচ্ছে না, এক শালা আজকে বেকআপ করে দিব। সরি জান, আসতে লেট হয়ে গেল। এই নাও, আই লাভ ইউ। আচ্ছা কিন্তু তোমাকে সেই লাগছে। তুমি কি আমার উপরে রাগ করে আছো? রাগ করিও না জান। কেন বলো তো? বাড়িতে বউ আছে, আবার তুমি কি জানো, তোমাকে একটা সত্যি কথা বলতেছি, আমার বউয়ের থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি। একটা কথা বলবো? কি বলো? আমার না খুব ইচ্ছে ছিল বাড়িতে বউ আর বাইরের মেয়ের সাথে প্রেম করার। এই স্বপ্নটা তুমি পূরণ করে দিলে। দাও একটু। উঠাইয়ে না, এই, উঠাইয়ে তুমি না, চুপ করো, বউ ফোন করছে। উঠাইয়ে না। হ্যালো, এই অনেকক্ষণ হয়ে গেল, বাড়ি আসতেছো না, কোথায় তুমি? আমি কাজে আছি গো। কার সাথে কাজে আছো? কার সাথে কাজে আছি বলতে, আমার বন্ধু দীপের সাথে কাজে আছি। সত্যি করে বলো, কার সাথে কাজে আছো? সত্যি বলছি, দীপের সাথেই কাজে আছি। ওই আমার পাশেই বসে আছে। শোনা, একটু ফোনটা রাখো না, পরে কথা বলো। পাশে ওটা কোন মহিলা কথা বলে? না গো, ওটা দীপই হয়। ওর ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ওর গলা থেকে চিকন চিকন আওয়াজ বেরোচ্ছে। ঠিক আছে, রাখো। দেখছো দীপ, আমার বর আমাকে কত ধোকা দেয়। তুমি আমার কোলে, আর ও কি করে বললো তুমি নাকি ওর সাথে আছো? বৌদি ছাড়ো না, আমি তো আছি। হ্যাঁ, তুমিই তো ভালো। মুয়া। না, তাড়াতাড়ি বাড়ি যে, নাহলে বুক কেলাবে একদম। এ পাগলু, সুন্দর। দাঁড়া যাচ্ছি। বল কি হয়েছে? তুই শস্য বাড়ি মেয়েটার সঙ্গে কি লটর পটর করতেছিলিস? ওই মেয়েটার সাথে আমার 5 বছর ধরে গোপন প্রেম। তোর বাড়িতে বউ থাকতে অন্য মেয়ের সঙ্গে লটর পটর করে, এটা কি ঠিক? আরে ওই মেয়েটা না আমার মনটা চুরি করে ফেলছে রে, কি করব বল। তাহলে শুন, ওই মেয়েটা যদি তোর মন চুরি করে নেয়, তাহলে ওর কিডনি চুরি করে নেয়। তুই কিডনি যে অনেক দাম। সারা তুই বন্ধু না দেখাই রে, দিন রাতে আমাকে মারবি। থাক তুই এখানে, সারা জীবন ঝাড়তে। এরই দিন রে, একটা ঘরে একটা বাইরে, আমার সাথে একটাও জুটে না। এই ভাগ্যটা খুব ভালো। বউ, ও বউ, এই কে তুই? ওই তুই আমার বউয়ের বিছানায় কি করিস? তুই দীপ না? ওই দীপ এখানে কি করে? ওই তুই এখানে কি করিস রে? তুই তো আমাকে এখানে নিয়ে আসলি। আমি তোকে কখন নিয়ে আসলাম? ওই তুমি না বললা দীপ তোমার সাথে আছে?